টেনশন করার দরকার নাই। আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে, আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে, হ্যাঁ আপনি ভাবতে পারেন। আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই, টেনশন করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, স্বামীকেও রব চালায়, বউকেও রব চালায়, সন্তানকেও রব চালায়, ভাইকেও রব চালায়, বোনকেও রব চালায়, মা বাবাকেও রব চালায়। কেউ কাউকে চালায় না, সবার রবেই সবাইকে চালায়। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া। বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই, হবেও না। এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। এক সময় যে বাতে ভাত পাই নাই, আজকে তার আন্ডারে চাকরি করে 100 জন মানুষ পোলাও রোজ দিয়ে ভাত খাচ্ছে, এমন মানুষও আছে। যারা বিভিন্ন বড় রোগে আক্রান্ত, তারা একটা কথা মাথায় রাখবেন, হায়াত মত আল্লাহর হাতে। আমরা যেটা চট্টগ্রামের ভাষায় বলি হায়াত মত আল্লাহর হাতে। এক কথায় বলতে গেলে আল্লাহর হুকুমে যে যাই বলুক মন ভাঙ্গা যাবে। অনেক সময় দেখবেন এটা কিচ্ছু খাই না, কিন্তু হাড়ে রোগ হয়ে বসে রয়েছে। হায়াত মত আল্লাহর হুকুম। যার যখন মৃত্যু, যখন যেবারে যেই মাসে যেভাবে রব্বুল আলামিন লিখে রেখেছেন, ওই সময়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আর ওই সময়টা যখন চলে আসবে, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এই মাঝখানের সময়ে যত যাই হোক, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, ব্লাড ক্যান্সার হোক, এই হোক সেই হোক, ডায়াবেটিস হোক, যা হোক, আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। মনে রাখবেন, জাহান্নামের রাস্তা সহজ, জান্নাতের রাস্তা কঠিন আমরা বানিয়েছি। কিন্তু রবের পক্ষ থেকে ছিল জান্নাতের রাস্তা সহজ, জাহান্নামের রাস্তা কঠিন। এটা রবের পক্ষ থেকে দেওয়া দান। কিন্তু আমরা আমাদের ব্যর্থতার কারণে, বোকামির কারণে জাহান্নামের রাস্তাকে সহজ করেছি, জান্নাতের রাস্তাটাকে কঠিন করেছি। বুঝার জন্য শুধু একটা শব্দই যথেষ্ট, বিবাহ করা সওয়াবের কাজ, এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি। প্রেম প্রীতি করা জাহান্নামের কাজ, সেটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। বিয়ে করতে গেলে হাজার কিছু দেখা হয়, গোপনে গোপনে মেয়ের বাড়ি ছেলের বাড়ির খবর নেওয়া হয়। ছেলে কি করে মেয়ে কি করে সেটার বায়োডাটা বের করার জন্য 10 জনও লাগাই দিই, 2 মাস অপেক্ষা করি। আমরা আগদের ডেট ঠিক করি না, কিন্তু প্রেম করার জন্য এক চোখে তাকাইলে বলে প্রেম হয়ে যায়, জীবন সঙ্গী বানায় ফেলে। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, আমরা কি চালাক না বোকা? আরো জোরে বলেন। সেজন্যই তো প্রেম সাগরে ডুব দেয় সুখের জন্য, নির্দিষ্ট সময় যাওয়ার পরে নাকে চোখের পানি এক জায়গায় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বিশ্ববাসীকে এখনো যে ঘটনাটুকু বারবার কাঁদায়, বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক ঘটনার ভিতরে এখনো পর্যন্ত যে ঘটনাটা সবার উপরে, সেই কারবালার ঘটনার প্রেক্ষাপটের একটা বিষয় আমাদের জেনে রাখা এবং মনে রাখা সর্বদাই দরকার। কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে, সেখানে প্রধানত 2টা সাইড ছিল। কয় সাইড? একটা আওয়াজ দিয়ে বলেন, কয় সাইড? একটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাইড, আরেকটা ছিল মালউন ইয়াজিদের সাইড। এবার আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই? আপনারাই বলেন, আমি বলবো না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই? এক একজনের লক্ষ্য এক এক রকম।
এক একজনের লক্ষ্য। কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার ইয়েজিদের মেইন লক্ষ্য ছিল ক্ষমতা নিজের হাতে নেওয়া, অন্যায়কে প্রতিষ্ঠিত করা, ইসলামের সূর্যকে ডুবিয়ে দেওয়া। একটা আওয়াজ দেন না। ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআন সুন্নাহ যা হারাম করেছে তাকে হালাল করা। ইয়াজিদের লক্ষ্য ছিল জুলুমকে প্রতিষ্ঠিত করা। ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম হোসাইনের সাথে বেয়াদবি করে সেই বেয়াদবিতে জিতে যাওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআনের বাণীকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আজানের যেই ধ্বনিটা আশেকদের হৃদয়কে বারবার আলোকিত করে সেই আজানের ধ্বনিকে চিরতরে বন্ধ করে দেওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল মসজিদগুলোকে অসম্মানের জায়গা হিসেবে তৈরি করা। ইয়াজিদের লক্ষ্য ছিল মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত না করা। ইয়াজিদের লক্ষ্য ছিল এক কথায় আল্লাহ এবং রসূলের বিপক্ষে যাওয়া। এটা ছিল ইয়াজিদের লক্ষ্য। আর ইমাম হুসাইনের লক্ষ্য ছিল জান দিয়ে দিব, জান দিয়ে দিব, গর্দান কাটিয়ে দিব, তারপর আমি হুসাইন ইয়াজিদের পক্ষে হ্যাঁ বলতে পারবো না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পরিবারের রক্ত দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। লক্ষ্য কয়টা? একটু জোরে বলেন, লক্ষ্য কয়টা? ইয়াজিদের লক্ষ্য আলাদা, ইমাম হোসেনের লক্ষ্য আলাদা। ঘটনাতে কয় দল? একটা ইয়াজিদের দল, একটা ইমাম হোসেনের দল। তা আমরা একটা মানুষ দুই দলে তো সাপোর্ট করতে কখনো পারবো না, যে কোনো একটা করতে হবে। এখন ইয়াজিদের ওখান থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে, ইমাম হোসেনের তাবু থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে। তা আমরা তো সাধারণ জ্ঞানের মানুষ, অল্প জ্ঞানের মানুষ, এত বুঝি না। আমরা তো পথভ্রষ্ট হওয়াটাই বেশি সহজ হয়। কথা বলেন ঠিক না? দল কয়টা? লক্ষ্য কয়টা? ইয়াজিদ চাচ্ছে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে। এবার একটা চমৎকার বিষয় সবাই খেয়াল করেন, ইয়াজিদের পক্ষে এসেছিল কত হাজার? প্রায় আনুমানিক 22,000। কত হাজার? আমি সবার মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব। ইয়াজিদের পক্ষে আনুমানিক এসেছে প্রায় 22,000। ইমাম হোসেনের সাথে ছিল আনুমানিক 72 জন। তাহলে কোথায় 22,000-এর দল, কোথায় 72-এর দল? কথা বলেন না রে ভাই। দুইজন প্রার্থী দাঁড়িয়েছে আপনার এলাকায়, একজনের পক্ষে ভোটার 22,000, আরেকজনের পক্ষে ভোটার মাত্র 72 জন। এবার আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে বলেন, যার পক্ষে 22,000-এর ভোট আছে সে কখনো 72 ওয়ালাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে? একটু জোরে বলেন না। যার কাছে অলরেডি 22,000 ভোট আছে সে তো 72কে গণার কোনো প্রশ্ন। এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, মিস্টার ইয়াজিদ, তোমার পক্ষে তো হাজার হাজার আছে, এই 72 জন না থাকলে কি হয়? একটা আওয়াজ দেন না রে ভাই। তোমার পক্ষে প্রায় 22,000-এর উপরে সাপোর্ট আছে তো, আর তুমি যে এলাকায় আছো ওই এলাকার মসনদের দায়িত্ব তো আছো, দখল করে আছো। এই 72 জন মেহমান তোমাকে সাপোর্ট না দিলে তোমার ক্ষতি কি? এই 72 জন তোমাকে ভোট না দিলে তোমার ক্ষতি কি? বড় বড় লেকচারার, বড় বড় ডিগ্রিওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় টাকাওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় যোদ্ধারা তো তোমার পক্ষে আছে। বাদ দাও নাই 72 জনকে। আর ভালো করেই দেখো 72 জনের ভিতর ভোটার আছেই বা কয়জন? অনেকে তো ছোট বাচ্চা আছে, অনেকে তো মহিলাও আছে। এইগুলাকে না নিলেও এত তোমার লস হবে না। ইয়াজিদ বলে যে না, পৃথিবীর সবাই যদি আমার পক্ষে রায় দেয়,
নবীর আওলাদ ইমাম হোসেন যদি আমার পক্ষে রায় না দেয়, এই রায় কখনো বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। কারণ আলে রাসূলের যখন আমার পক্ষে রায় চলে আসবে, তখন সারা পৃথিবী আমি এজিদের গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? 22,000 তার সাথে আছে, ফেট ভরে নাই। তার নজর হচ্ছে ওই 72 জনের লিডার একজন। সে বলে যে কাউরে লাগবে না, ওনারে লাগবে। কারণ এই একজন লক্ষ কোটি জনের উপর বাড়ি। আমি যদি একজনকে আমার দলে আনতে চাই, তাহলে আমার 1 লাখ মানুষ আনতে 1 বছর যেতে পারে। কিন্তু ইমাম হোসেনকে যদি কোনো রকম একবার আমার পক্ষে নিয়ে আসতে পারি, ওই 1 বছর আর পরিশ্রম করতে হবে না। সবাই আমার তাবে হবে, সবাই আমার গোলাম হবে, সবাই আমার হুকুম মাননেওয়ালা হবে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, এজিদ রে, আমি তোর পক্ষে কখনো হ্যাঁ বলবো না। কারণ তোর পক্ষে হ্যাঁ বলা মানি কোরআনের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি নামাজের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আদবে মুস্তাফার বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি জান্নাতের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে হ্যাঁ বলা। আমি হুসাইনের জান চলে যেতে পারে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে গিয়ে তুই ইয়াজিদের পক্ষে যেতে পারবো না, না, না। সুবহানাল্লাহ। ওই দলে কয় হাজার? এই দলে 22,072। তো চোখও লাগে না। আচ্ছা, তাহলে 72 জনের একজনের ভাগে কয়জন করে পড়তে পারে? অঙ্কটা একটু মাথায় রাখেন। 22,000 যদি একসাথে আসে, 72 জনের ভাগে কয়জন করে পড়বে? আপনি একটু মাথায় হিসাব করে রাখেন। ডাইরেক্ট হিসাব করতে হবে না, গণিতের হিসাব একটু কঠিন হয়। আনুমানিক হিসাব করেন। একজনকে মারতে নিম্নে 5 জন আছে, একজনের বিপক্ষে একদম ফেলে দিলে কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? এই অঙ্কটা একটু মাথার কোণায় রাখেন। কারণ কারবালার সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করব, এজিদের টার্গেট কয়জন? বলেন না কয়জন? এজিদও জানে কার রায়ের দাম কেমন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইনের রাজত্ব করার জন্য এজিদের সিগনেচারের দরকার, কিন্তু ইয়েজিদ রাজত্ব করার জন্য সে নিজেও জানে ইমাম হুসাইনের একটা। এবার আপনার বিবেকে বলেন দাম কার বেশি? জোরে বলেন। এজিদ মশাই সিংহাসনে বসা, কিন্তু দাম নাই। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার মাটিতে বসা, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি দামি। এজিদ সিংহাসনে বসে আছে, জবানের কোনো দাম নাই। ইমাম হুসাইন মাটিতে বসে আছে, কিন্তু এক একটা জবানের দাম 1000 কোটি টাকা চাইতেও বেশি। এই কনসেপ্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ আহলে বায়াতের মহাব্বতের সাথে এগুলো সবকিছু সম্পৃক্ত বিষয়। সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যারা যুবকরা আমরা যাব, আল্লাহর দয়ায় আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 22,000, এটা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। 22,000 আসার সাথে সাথে কি হামলা করছে তারা? প্রথমে কি করছে? পানি বন্ধ। আসার সাথে সাথে হামলা, পানি বন্ধ করো। কি বন্ধ করো?
কি রে তোরা এতগুলা আছো জাফাই ফর, আগে পানি বন্ধ কর। মানুষের দৈনন্দিন চাহিদার ভিতরে খাবার এবং পানি দুইটার বিষয়ের মধ্যে সবচাইতে বেশি চাহিদা হচ্ছে কি খাবারের না পানির? পানি না পেলে, পানি না খেলে দুর্বল হয়ে যায় ভিতর থেকে। ভিতর থেকে কি হয়? দুর্বল। এটা হচ্ছে একদম ন্যাচারাল কথা, স্বাভাবিক কথা। রমজান মাসে সেজন্য ইফতারে বসলে সবার আগে মানুষ কি খায়? বোঝো না তো, ডাইরেক্ট 3-4 গলস শরবত, এই জন্য মাথা গা ডাইরেক্ট 3-4 গলস শরবত মারি ফেলা দিলেও আছে না নাই? আগে ঢুকো। তাদের প্ল্যানিং ছিল আমরা আগে পানি বন্ধ করব। তাদের চিন্তার মধ্যে ছিল মানুষ তো অন্তত পানি না পেলে দুর্বল হয়ে সিলিন্ডার করবেই। আপনি যদি পৃথিবীর সবচাইতে বড় একজন বাদশাকে যদি তৃষ্ণার্ত রেখে 3 দিন পরে যদি একটা কাগজ নিয়ে বলেন আমাকে সব লিখে দেয় পানি দিব, সে চোখ বন্ধ করে সবকিছু লিখে দিবে আপনাকে। কারণ জান যাওয়ার কষ্টটা, মানুষের সবচাইতে দামি সম্পদ হচ্ছে জান। পানি না পেলে প্রাণ চলে যাবে, দরকার হলে সম্পদ লিখে দিব, কারণ সম্পদ আবার কামানো যাবে, প্রাণ গেলে তো আর প্রাণ খুঁজে পাবো না। তাদের চিন্তা হচ্ছে যে আমরা যদি পানিটা বন্ধ করে দিই জিত একটু কমবে, আমরা যদি পানি বন্ধ করে দিই ওনাদের একটু পাওয়ার কমে যাবে, আমরা যদি পানি বন্ধ করে দিই না পারতে হলে অন্তত পানির তৃষ্ণায় আমাদের কাছে নত হতে বাধ্য হবে। তারা তো বুঝতে পারে নাই এটা সাধারণ কোনো বংশের বাতি নয়, ওনারা তো আলে রসুল আউলাদে রসুল, আলে রসুল আউলাদে রসুল। ওনাদের তো আর আপনাদের আমাদের মতো সাধারণ রক্ত দ্বারা ওনাদের শরীর গঠিত হয় নাই, ওনাদের তো শরীর রক্ত গঠিত হয়েছে নবী রহমাতুল্লিল আলামিনের নিসবতে, যার মা হচ্ছে হাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা হচ্ছে শের খুদা মাওলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নানা হচ্ছে বিশ্বজাহানের রহমত রহমাতুল্লিল আলামিন নবী রহমাতুল্লিল আলামিন। পানি বন্ধ করে 1 দিন 2 দিন দেখেন আমনর যা প্ল্যানিং করছে প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মুরব্বীদের দোয়া চাচ্ছি, একটু জটিল বিষয় বুঝতে হবে। কারবালার আলোচনা যতবারই আপনারা শুনেছেন একসাথে কিন্তু সবাই যায় নাই, একজন দুইজন করে যুদ্ধের ময়দানে গেছে, একসাথে কিন্তু সবাই। তাদের 22,000, তাহলে তাদের মানসিক শক্তি থাকা দরকার বেশি। 72 জন কি হইছে? এজিদ বাহিনী যারে বলে তুই যা, ইটা হদায় না, তুই যা, সুবহানাল্লাহ বলেন না। যারে পাঠায় সে বলে যায় না, কিরে তোদের এত ভয় কেন? এজিদ বাহিনী উত্তর দেয় আমরা যুদ্ধ করতে এসেছি, যুদ্ধের ময়দানে দৈহিক শক্তিকে কাজে লাগিয়ে বিপক্ষে দল যারা আছে তারা শুধু দৈহিক শক্তি নিয়ে মাঠের মধ্যে থাকে নাই, তাদের ভিতরে ঈমানী শক্তির নূর দেখা যাচ্ছে। সুবহান। 22,000 যেখানে হামলা করতে আসে 72 জন যদি দেখে যে 22,000 আসতেছে, তারা কি থাকবে নাকি পালাবে? কিন্তু ইমাম হোসেনের এই 72 জন পালায়। এটা বোঝার জন্য বলি, ইমাম হোসেন, ইমাম আলী মাকাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলোচকদের জবানে হাজারবার শুনেছেন, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আগের দিন রাতে সবাইকে ডেকে বলছেন তার টার্গেট তোমরা না আমি, তার টার্গেট তোমরা না আমি, তারা চাচ্ছে আমাকে, তোমাদের সাথে ওদের কোনো লেনদেন নাই। তো একটা কাজ করো, কালকে তো অনেক ভয়ানক কিছু হবে, শুনলে একটু আওয়াজ দেন, তোমরা বলেন তোমরা চলে যাও, কারণ তোমরা চলে গেলে তারা বাধা দিবে না,
আমি যেহেতু তাদের ঘেরাওর মধ্যে আছি, তোমরা সবাই চলে যেতে পারবা, কারণ তার কথা শুনি নাই আমি, তার গোস্বা রাগ সব আমার উপরে, তার টার্গেট হচ্ছে আমার সিগনেচার, আমার জবানবন্দি, তার পক্ষে বক্তব্য নেওয়া। তো তোমাদের সাথে এখানে ওদের কোনো লেনদেন নাই, তোমরা বলেন না তোমরা। এবার যারা আছে তারা সাধারণ মানুষ, বাবা একটু কথা বলেন না প্লিজ 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 প্লিজ। একবার বলি আলহামদুলিল্লাহ। ওই কারবালার ময়দানে যারা উপস্থিত আছে, সাধারণ কথাই চিন্তা করলে কি চিন্তা করবে? যাক বাঁচার রাস্তা হইছে, চলে যায়। আপনি আমি হলো এই ধরনের চিন্তাটাই করতাম, কারণ অনেক সময় আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজের প্রিয় মানুষকে পর্যন্ত ফাঁসিতে ঝুলাই দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কি না? নিজের পেট ভরে খাওয়ার জন্য নিজের ভাই বোনের পাতের ভাত কেড়ে নেওয়ার মতো ভাই এরকম বোন অনেক আছে, কথা বলেন ঠিক কি না? রাতের বেলা যখন বলা হচ্ছে আপনারা চলে যান, সবাই উত্তর দিচ্ছে, ও ইমাম হোসেন কি বলছেন? আমরা জান বাঁচানোর জন্য চলে যেতাম। হ্যাঁ, একদিকে চিন্তা করলে জান বাঁচার রাস্তা খোলা আছে, কিন্তু জান তো বাঁচাই ফেলবো, কাল হাসরের ময়দানে দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আজকে যদি আপনাকে ফেলে আমরা একা চলে যাই, হাসরের ময়দানে তো নবীর সামনে আমরা লজ্জায় চেহারা দেখাতে পারবো না, লজ্জায় চেহারা দেখাতে পারবো না। আমরা সেই জীবন চাই না যেই জীবনের মধ্যে বেওয়াফাই থাকবে, ওই নিঃশ্বাস চাই না যেই নিঃশ্বাসের মধ্যে নিজের স্বার্থ থাকবে, আলে রসুলের প্রেম থাকবে না। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম হাসি মুখে জান দিয়ে দিব আপনার জন্য, তারপরও আলে রসুলের প্রেম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইয়েরা, সুযোগ থাকার পরও কেউ বলেন উত্তর দেন না, সুযোগ থাকার পরও জান বাঁচানোর সুযোগ থাকার পরও কেউ, পুরুষরা তো যায় নাই। এবার আপনারা আমাকে একটু উত্তর দিবেন, শক্তি দেখায় আগে নাকি সাহস আগে? সাহস না থাকলে শক্তি দেখাবেন কিভাবে? এবার একটু কল্পনা করেন, আমরা সবাই মিলে 72 জন মানুষ, এদিক থেকে 11,000, এই দিক থেকে 11,000, যদি আমাদেরকে দুই দিক থেকে চাপ মারে, যুদ্ধ করব না পালাবো? জোরে বলেন। এবার আমরা 30 জন পালাই গেলাম, আর বাকি যারা আছে তারা দেখি যুদ্ধ করতেছে। সত্যি করে বলেন, এটা কি তাদের দেহের শক্তির যুদ্ধ নাকি মনোবলের যুদ্ধ? আমি সবার মুখে শুনতে চাই, এটা কি দেহের যুদ্ধ না মনোবলের যুদ্ধ? তাহলে এক শক্তি হচ্ছে দেহের শক্তি, এটা মাথায় রাখবেন। এক শক্তি মানুষের দেহের শক্তি, যে শক্তি দিয়ে জিনিস আলগানো হয়, যে শক্তি দিয়ে কাজ করা হয়। আরেকটা হচ্ছে মানসিক শক্তি, যেটা দেহের শক্তি চাইতো আর একটু পাওয়ারফুল হয়। সেজন্য কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয়, তাদেরকে ডাক্তারে সেই খবরটা শোনাতে চায় না। কেন? সে যদি শুনে যায় তার ক্যান্সার হয়েছে, সে মরার আগেই মরে যাবে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য রোগীর আত্মীয় স্বজনকে শোনানো হয়, তোমার বাবার ক্যান্সার হয়েছে, তোমার মার হার্টের স্ট্রোক হয়েছে। এগুলা রুগীকে শোনানো হয় না, রুগী টেনশন করবে, দুর্বল হয়ে যাবে। তখন আত্মীয় স্বজনরা কি করে? ওই অসুস্থ রুগীর সামনে গিয়ে বলে, এগুলো তো কোনো রোগও না, এগুলো তো কোনো সমস্যাও না, নাভা ট্যাবলেট খাইলে অনেকে ভালো হয়ে যায়। এমন কথা বলে যেটা শোনার পর মন থেকে কি হয়? সাহস বাড়ে। একটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটি হচ্ছে মানসিক শক্তি, মনের শক্তি। এটার উপরে একটা শক্তি আছে, মনে রাখবেন, এই শক্তির নাম হচ্ছে ঈমানি শক্তি। পৃথিবীর সবার কাছে দেহের শক্তি আছে, মানসিক শক্তি আছে, যা মুসলমানের ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানি শক্তি, এটার নাম হচ্ছে ঈমানি শক্তি। চোখটা বন্ধ করে ওই বদরের যুদ্ধকে একটু কল্পনা করে দেখুন। 1000 জনের বিপক্ষে 313 জন আনুমানিক নেমে গেলেন মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। যুদ্ধ করার মতো উপযুক্ত শক্ত তলোয়ার তাদের কাছে ছিল না, ওই রকম যুদ্ধের সামগ্রী তাদের কাছে ছিল না, ওই রকম বুকে আঘাত বাঁচানোর জন্য তলোয়ার থেকে ওই রকম বুক্ক বাঁধানি ছিল না, হাতের সেই রকম হেফাজতকারী ছিল না। কিন্তু রসুলের সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধ সামগ্রী না
থাকা সত্ত্বেও জানে যে 1000 জন ওখানে বিরোধী দল আছে, তারপরও কদম তাদের আর পিছনে যায় না, সামনের দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। সুবহানাল্লাহ, সামনের দিকে চলে যায়। সাহাবায়ে কেরামের কদম, এক একটা কদম সামনের দিকে যাচ্ছে, বুক তৃষ্ণায় ভরপুর, পেটের মধ্যে ক্ষুধা, এদিকে তাদের পদযাত্রার সামনের দিকে যাওয়া। জগৎ জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, কোন সাহসের বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ করার মতো উপযুক্ত তলোয়ার তো আপনাদের কাছে নাই, আপনারা কোন শক্তি বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ তো পরে না করবেন, শক্তি তো পরে না দেখাবেন, পা পিছনে না হয়ে সামনের দিকে যাচ্ছে কেন? সাহাবায়ে কেরাম বলে, পিছনে যাওয়ার জন্য মনের ভিতর যে ভয়টা কাজ করে মানুষের, আমাদের আজকে সেই ভয় কাজ করছে না। ঈমানি শক্তি, নবীর প্রেমে, আল্লাহর জন্য সেই শক্তি আমাদের ভিতর থেকেই কাজ করতেছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কয় শক্তি পেলাম? ভুলে গেলে হবে না তো, একটু জোরে বলেন, কয় শক্তি?